বাবা মায়ের প্রতি মায়া মহব্বত ভালোবাসা শ্রদ্ধা সম্মান, সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য, এই সব কিছু আসে কিন্তু পারিবারিক শিক্ষা থেকে। অনেক পরিবারের সম্মান থাকে, মর্যাদা থাকে এতটা বেশি, সেই সম্মান মর্যাদার কথা চিন্তা করেই সেই পরিবারের সদস্যরা প্রতিবেশীর সাথে সুন্দর সুসম্পর্ক বজায় রাখে এবং ভালো ব্যবহার দিয়ে থাকে, ছোটদেরকে ভালোবাসে এবং বড়দের সম্মান শ্রদ্ধা করে কথা বলে। সবই কিন্তু পারিবারিক শিক্ষা। পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পরিবারের ভিতরে সদস্যদের সাথেও সুসম্পর্ক বজায় থাকতে দেখা যায় এই পারিবারিক শিক্ষার জন্যে বা পরিবারের মর্যাদার কারণে। পরিবারের সম্মান এবং মর্যাদা ধরে রাখবার জন্যেই পরিবারের সদস্যরা সবসময় সতর্ক থাকে। স্বামী স্ত্রীর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু এই ধরনের পরিবারগুলো চেষ্টা করে। কিছু পরিবার কিন্তু এখনও আছে যাদের পারিবারিক শিক্ষা খুবই স্ট্রং, খুবই শক্তিশালী। এই ধরনের পরিবারের সদস্যদের কাছে ব্যক্তি মর্যাদা এবং পরিবারের সম্মান মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে থাকে। যখন একজন পুরুষ পরিবারের সম্মানের কথা চিন্তা করে, মর্যাদার কথা চিন্তা করে, তখন সে কিন্তু তার স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং রাখবেই, এটাই স্বাভাবিক। এই পরিবারে যখন একটা মেয়ে বউ হয়ে আসে, সে কিন্তু অন্য পরিবার থেকে শিক্ষা নিয়েই আরেকটা পরিবারে প্রবেশ করে, তাই তার শিক্ষার ঘাটতি থাকলেও থাকতে পারে। আমাদের মনে রাখা উচিত, একজন ভালো বাবা হতে হলে সবার আগে একজন ভালো স্বামী হতে হবে। কারণ সন্তান সবসময় তাকে ঘৃণা করে যে তার মাকে সব থেকে বেশি অপছন্দ করে, মাকে যে সব থেকে বেশি কষ্ট দেয়। তাই সন্তানের কাছে হিরো হতে হলে সবার আগে মায়ের কাছেই হিরো হতে হবে। আমি অনেক ভিডিওতেই বলেছি, স্ত্রীর শান্তির জন্যে, পরিবারের শান্তির জন্যে, সংসারের শান্তির জন্যে স্বামী স্ত্রী মিলে যত কাজ করা হবে, মঙ্গলের কথা চিন্তা করে, সকলের মঙ্গল, পরিবারের সকল সদস্য, বৃদ্ধ মা বাবা থাকলে এই সকলের মঙ্গলের জন্য স্বামী স্ত্রী মিলে যত কাজ করা হবে সবই কিন্তু ইবাদত এবং সবই ফরজ কাজ। আমাদের নামাজ, রোজা, হজ, জাকাতে যেমন সওয়াব আছে, এই কাজের মধ্যেও কিন্তু সওয়াব নিহিত রয়েছে। আপনি নামাজ, রোজা, হজ, জাকাত পালন করলেন, কিন্তু পরিবারের সদস্যদের সেবা যত্ন, ভালো ব্যবহার থেকে বঞ্চিত করলেন, তাহলে আপনি যতই নামাজ পড়েন, রোজা পালন করেন, হজ করেন, আপনার এ সকল ইবাদত কোনো কাজেই আসবে না। কিন্তু আপনি সকল কাজের পাশাপাশি যদি এই ফরজ কাজগুলো করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আল্লাহর ফরজ ইবাদতগুলো পালন করেন, তাহলে আপনি উত্তম বান্দা হবেন আপনার রবের কাছে। আমরা অনেকে যেটা করি, ঘরের মানুষের যত্ন, খাতির, আপ্যায়ন কিচ্ছু করি না, রান্না পর্যন্ত করতে অনীহা প্রকাশ করি, সেবা তো দূরে থাক, আতিথেয়তা পর্যন্ত আমরা করতে অনীহা প্রকাশ করি। বাহিরের মানুষকে আমরা দাওয়াত দিই, তাদের সাথে বসে আনন্দ করি, বাহিরের রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তি করি, ঘুরতে যাই বিভিন্ন জায়গায় দল বেঁধে, কিন্তু আত্মীয়কে বাদ দিই। এটাতে ভাই কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন বাহিরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে জান্নাত পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন, সংসারে রহমত নেমে আসবে, আয় উন্নতি বরকত আপনার হাতে আরও বেড়ে যাবে, এটা ভুল ভাই। সবার আগে আমাদের স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য পরিবারের ভিতরে সুখ শান্তি ধরে রাখা, সন্তান, মা বাবা, ভাই বোনের কর্তব্য করা, এভাবেই পরিবারের সুখ শান্তি ধরে রাখতে হবে, যার ফলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপর খুশি থাকবেন। আমাদের উপরে আমাদের সৃষ্টিকর্তা সব থেকে বেশি নারাজ হন যখন আমরা পরিবারের ভিতরে অশান্তি করি, স্বামী স্ত্রী, মা বাবা এবং সন্তান সবাই অখুশিতে থাকি, অসন্তুষ্টের মধ্য দিয়ে দিন পার করি, আমরা একে অপরের ক্ষতি করি, খারাপ ব্যবহার করি, কারো সুখ শান্তি নিয়ে চিন্তা করি না, কে আমার কাছ থেকে কষ্ট পাচ্ছে, কার ব্যবহারে কষ্ট পাচ্ছি, এগুলো চিন্তা করি না, তখনই অখুশি হয়। আমরা আসলেই বুঝি না, স্বামী স্ত্রী আমরা অনেকেই বুঝি না, বোনের হক, বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, সন্তানের হক মেরে দিই। আমরা সেভাবে পালন করি না, হকগুলো আদায় করি না, কিন্তু হজ উমরা করি, যা আমাদের কোনো কাজেই আসবে না। কিন্তু আপনি যদি হজ উমরা না করেও আপনার উপার্জনের অর্থ দিয়ে বোনকে সাহায্য করেন, বোনের স্বামীকে সাহায্য করেন, ভাইকে সাহায্য করেন, আপনার মা বাবার কোনো কাজে বা ঔষধ বা ডাক্তারি খরচ ইত্যাদি বেয়ার করেন, এভাবে যদি আপনার টাকাটা খরচ করেন, তাহলে কিন্তু আপনার হজ উমরা থেকেও বেশি সওয়াবটা হয়ে যাবে। আপনি যত কষ্ট করে অর্থ উপার্জন করেন না কেন, যত পরিশ্রম করে আপনি
অধিক সম্পত্তির মালিক হন না কেন, টাকা পয়সার মালিক আপনি হন না কেন, সেখানে আপনার ভাই বোনের হক আছে। আমরা অনেকেই জানি না এটা। আপনার ভাই বোনের মা বাবার হক আছে, আপনার সন্তানের হক আছে। মা বাবা হয়তো বা ক্ষমা করে দেয়, কারণ মা তো ক্ষমা করে দেয়, কিন্তু বোন যায় পরের বাড়িতে, সেখানে পরের সংসার করতে হয়। ভাইয়ের ঘরে একটা পরের মেয়ে আসে, তাকে নিয়েও কিন্তু মন জুগিয়ে চলতে হয়। তাই সকলের সন্তুষ্টর জন্যে যে ভাই একটু অবস্থাশালী, যে বোন অবস্থাশালী, তাদের এই হকগুলো পালন করতে বলা হয়েছে সৃষ্টিকর্তার তরফ থেকেই। আল্লাহর হুকুম এটা। মা বাবা ক্ষমা করলেও ভাই বোন কিন্তু ক্ষমা করে না। কেন করতে পারে না? আপনার আচরণ যদি স্বার্থপরের মতো হয়, তারা কেন ক্ষমাই বা করতে পারবে বলেন? আপনারই তো ভাই বোন, তাই না? কাজেই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত, আমাদের দ্বারা যেন কোনো বান্দা ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলো, আমাদের ভাই বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মা বাবা, স্বামী, তাদের উপরে ইনসাফ করা আমাদেরই দায়িত্ব। তাদের হক আদায় করা আমাদের কর্তব্য। প্রতিবেশীর উপকার করতে না পারি, ক্ষতি যেন না করি, আর পরিবারের সদস্যদের হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়। দান সাদগা না করলেও যদি আপনি স্ত্রীকে ভালো রাখেন, 2 পয়সা স্ত্রীর পিছনে খরচ করেন, তাতে সওয়াব বেশি। সাধ্যের মধ্যে মানুষের উপকার করলে তাহাজ্জুদের নামাজ পড়ার থেকেও সওয়াব বেশি। আপনি যখন আপনার কষ্টে উপার্জিত অর্থ আপনার পরিবারের মধ্যে বিতরণ করবেন, তখন সেটা হবে ফরজ ইবাদত। আর সেটা যখন আপনি বাহিরে দান করবেন, তখন সেটা হবে নফল ইবাদত। এখন আপনি চিন্তা করেন, আপনি কোনটা আগে করবেন? কোনটা আগে করা উচিত আমাদের জন্য, ফরজ কাজ নাকি নফল কাজ? কোন ইবাদত সবার আগে করা উচিত? সিদ্ধান্ত এখন আপনার।